शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। অবৈধ কয়লা ব্যবসায় অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ কুমার ঝা ওরফে রাজু ঝাকে শুক্রবার তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। কয়লার একাধিক মামলায় অভিযুক্ত রাজু ঝাকে 7 দিনের সিআইডি রিমান্ডে পাঠানোর নির্দেশ বিচারকের। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর শুক্রবার জোর কদমে প্রচার চালালেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা। প্রচারে পিছিয়ে নেই রানীগঞ্জ ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরাও। বিধানসভা নির্বাচনের মুখে শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আসানসোল দক্ষিণ বিধানসভা, বারাবণী বিধানসভা ও রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা দিদির 10 অঙ্গীকার শীর্ষক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন এদিন। বাঁকুড়ার ছাতনা থেকে নাতনির বিয়ের গয়না কিনতে রানীগঞ্জ আসার পথে বাঁকুড়া রানীগঞ্জগামী বাসে প্রায় 1,12,000 টাকা ও একটি সোনার আংটি খোয়ালেন এক প্রৌঢ়। চাঞ্চল্য রানীগঞ্জ বড় কার্যালয় চত্বরে। অভিযোগ দায়ের রানীগঞ্জ থানায়। কুলটির বড়া করে এক হার্ডওয়্যার সংস্থার কর্মীর কাছ থেকে 6 লক্ষ টাকা লুঠের ঘটনায় পুলিশ 7 অভিযুক্তকে গ্রেফতার করল। এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইবাজদের কবলে পড়ে নগদ অর্থ খোয়ান হার্ডওয়্যার সংস্থার ওই কর্মী। রানীগঞ্জের বিডিও কার্যালয়ে তরুণ ভোটদাতাদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে অনলাইন কর্মসূচি ও কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে 100-রও বেশি তরুণ ভোটার অংশ নিয়েছিলেন। পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পছন্দ নয়, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের 4 পঞ্চায়েত সদস্য। নিঘার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা করলেন তারা। দুর্গাপুরে বিজেপির সদর কার্যালয়ে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে মানছি না, মানব না স্লোগান তুলে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ শুক্রবারও অব্যাহত। স্লোগানে উঠে এলো বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার দাবি। আদিবাসী পরিবারের সদস্যদের ফুসলিয়ে তাদের ধর্ম পরিবর্তন করা ও আদিবাসী পরিবারের সদস্যদের উপর অত্যাচারের অভিযোগ তুলে রানীগঞ্জের বাবুপুর গ্রামের আদিবাসীরা রানীগঞ্জ থানার সামনে বিক্ষোভে শামিল হলেন। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীদের মারধরের অভিযোগের প্রেক্ষিতে পৌর নিগমের 65 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা কাজ বন্ধ করে কুলটি থানার সামনে বিক্ষোভে শামিল হলেন। ঘটনায় অভিযুক্ত পৌর নিগমের প্রাক্তন পারিষদ। অভিযোগ অস্বীকার প্রাক্তন পারিষদের। অবৈধ কয়লা ব্যবসায় অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ কুমার ঝা ওরফে রাজু ঝাকে বাঁকুড়ার উপসংশোধনাগার থেকে এদিন নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
কয়লার একাধিক মামলায় অভিযুক্ত রাজু ঝাকে এই আদালত থেকে নিজেদের হেফাজতে নিতে চায় সিআইডি। অবৈধ কয়লা ব্যবসায় অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ কুমার ঝা ওরফে রাজু ঝাকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলো। বাঁকুড়া উপসংশোধনাগার থেকে রাজু ঝাকে এদিন নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। সূত্রের খবর, কয়লার একাধিক মামলায় অভিযুক্ত রাজু ঝাকে এই আদালত থেকে নিজেদের হেফাজতে নিতে চায় সিআইডি। অভিযুক্ত রাজু ঝাকে এদিন আদালতে তোলার সময় তিনি দাবি করেন তিনি নির্দোষ, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, বিজেপি করার জন্যই তাকে ফাঁসানো হয়েছে বলে জানালেন তিনি। মিথ্যা কেসে ফাঁসিয়েছে আপনাকে? একদম মিথ্যা কেসে ফাঁসিয়েছে। এই বিজেপি করছেন বলে? এটা কি শাসক দল করেছে? কে করেছে? কে করেছে? প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের 15ই মার্চ রাজু ঝাকে বাঁকুড়া আদালতে হাজির করানো হয়। কয়লা মামলায় অভিযুক্ত রাজু ঝাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাঁকুড়া জেলার মেজিয়া থানায় 2005 সালে দায়ের হওয়া একটি পুরনো মামলায় অভিযুক্ত রাজু ঝা গত 15ই মার্চ বাঁকুড়া আদালতে আত্মসমর্পণ করেন। জানা গিয়েছে, অবৈধ কয়লা কারবারে জড়িত অভিযুক্ত রাজু ঝা জামিনের আবেদন করেন। তার জামিনের আবেদন খারিজ করে অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। গত বছরের ডিসেম্বরে রাজু ঝা বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর থেকেই দলে ধীরে ধীরে গুরুত্ব বাড়ছিল তার। বিজেপির বিভিন্ন কর্মসূচিতেও যোগ দিচ্ছিলেন তিনি। রাজনৈতিকভাবেও সক্রিয় হয়ে উঠেছিলেন রাজু ঝা। রাজু ঝার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই শিল্পাঞ্চলের রাজনীতিতে যথেষ্টই আলোড়নের সৃষ্টি হয়েছিল। শুক্রবার তাকেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার খবরে ফের নতুন করে শিল্পাঞ্চলের রাজনীতিতে জল্পনা উঠল তুঙ্গে। এটা কি আপনাদের চক্রান্ত করে বাঁচানো হয়েছে? একদম একদম। মানে কি কারণে? বুঝতে পারছেন কি কারণ? বাকি দেখি ম্যাডাম জেলবেন ম্যাডাম। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর শুক্রবার জোর কদমে প্রচার শুরু করে দিলেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা। প্রচারে পিছিয়ে নেই রানীগঞ্জ ও জামুরিয়া বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থীরাও। বৃহস্পতিবার বিকেল নাগাদ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। ঘোষণার পরপরই এদিন সকাল থেকেই পুজো দিয়ে প্রচারে নামলেন প্রার্থীরা। জোর কদমে চলল প্রচার। দুর্গাপুরের গোপাল মাঠে পারিবারিক মন্দিরে পুজো দিয়ে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এদিন নির্বাচনী প্রচার শুরু করেন। কুলদেবতার কাছে প্রার্থনা করলেন মানুষের সেবা যেন করতে পারেন। এরপর আসানসোল দক্ষিণ কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে তিনি বলেন, আমরা একই ইন্ডাস্ট্রি থেকে, আমার থেকে অনেক ছোট। যে কাজগুলো পাস্টেও করে এসেছে, যেভাবে মহাদেবকে অপমান করেছে, হিন্দুত্বের অপমান করেছে, সেটা তার করা উচিত হয়নি। এবং আজকে ফেসবুক পোস্টে তিনি ঈদের সময় আল্লাহ যাতে আমাদের আশীর্বাদ করেন সেই বার্তা দিচ্ছেন। ক্রিসমাসের সময় যীশুখ্রিস্ট যাতে আশীর্বাদ করেন সেই বার্তা দিচ্ছেন। অথচ শিবরাত্রির সময়, যেখানে আমরা সারা রাত জেগে দেবাদিদেব মহাদেবের পুজো করি, সেখানে তিনি একটি খুব ডিমিনিং, খুব নোংরা একটি পোস্ট করেছেন। সেটা আমি মুখেও আনতে চাই না। কেন সেই স্পর্ধা দেখানো? যেহেতু হিন্দুরা শান্ত, যেহেতু হিন্দুরা প্রতিবাদ করে না, এটা তো বেশি দিন চলতে পারে না। সুতরাং এইটাকে অবশ্যই মানুষ, আসানসোলবাসী জবাব দেবে। আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে প্রশাসন নেই, আমাদের হাতে আর্মস কেস দেওয়ার ক্ষমতা নেই, গাঁজা কেস দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমাদের কাছে যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে একটা আঙুলে ওই ইভিএম বাটনে গিয়ে প্রেস করার ক্ষমতা। আসানসোলবাসী সেটা দেখিয়ে দেয়। অন্যদিকে আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এদিন আসানসোলের রামকৃষ্ণ মিশন আশ্রম ও ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিনি বলেন, पूजा करके बस शुरुआत है। अभी यहाँ से चलेंगे, पूरा कार्यकर्ता लोग से बैठक है, थोड़ा सब जितना हम लोग मंडल प्रेसिडेंट है, मंडल जो सेक्रेटेरिएट है, सबको लेके अभी हम लोग बैठ के जैसे रूपरेखा क्या रहेगा उसी का तैयारी करेंगे। तो कब से उतर रहे हैं मैदान पे? आज ही से उतर रहे हैं। क्या लग रहा है आपको? एकदम 100%।
অন্যদিকে রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর বিজন মুখার্জি এদিন রানীগঞ্জের বড় বাজারস্থিত বড় কালীবাড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন। সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। তিনি বলেন, জেতার ব্যাপারে তিনি 100%ই আশাবাদী। জয় মা তারা। অপরদিকে রানীগঞ্জ বিধানসভার অন্ডালে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কর্মী সভা করা হয় এইচএমএস এর তরফে। বক্তব্য রাখেন এইচএমএস নেতা বিষ্ণুদেব ননিয়া। বৈঠকে এইচএমএস নেতা বিষ্ণুদেব ননিয়া কলিয়ারির এইচএমএস এর শ্রমিক সংগঠনের কর্মীদের আহ্বান জানান তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল সরকারকেই আনতে হবে বলে। ग्रामवासी के साथ धोखाधड़ी नहीं कर सकता। हम लोग सटीक टाइम में सटीक डिसीजन लेते हैं, इसीलिए हर महीने में हम लोग हर स्तर से प्रचार करने की कोशिश करेंगे। जो भारतीय जनता पार्टी की शिकस्त दे, भारतीय जनता पार्टी को नापाक इरादे जो है पश्चिम बंगाल से खत्म करके तृतीय बार जो है हमारा पश्चिम बंगाल में जो है दीदी को मुख्यमंत्री बना करके बंगाल की एकता अखंडता के साथ साथ देश को भी एकता अखंडता को मजबूत की जाए। অপরদিকে জামুরিয়ার নজরুল শতবার্ষিকী হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিরাম সিং এর সমর্থনে বুথ ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হল এদিন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী হরিরাম সিং, জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, জেলা সভাপতি সুভদ্রা বাউরি, মহিলা সভানেত্রী রাখি কর্মকার সহ অন্যান্যরা। জামুরিয়াতে কি পজিশন ছিল আপনারা দেখেছেন। 13টি ওয়ার্ড মধ্যে 3টি ওয়ার্ডে আমরা জিতেছি, 10টি ওয়ার্ডে হেরেছি। 3টি অঞ্চল আছে, তার মধ্যে 1টি অঞ্চলে জিতেছি, 2টি অঞ্চলে হেরেছি। এখন আমরা বলছি, ভাই অভিজিৎ বলছিলেন अभी नहीं तो कभी नहीं। পাবলিক টাইমস। বিধানসভা নির্বাচনের মুখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভা, বারাবণী বিধানসভা ও রানীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দিদির 10 অঙ্গীকার শীর্ষক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন। নির্বাচনের মুখে তৃণমূল সরকারের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হলো। পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি বিধানসভায় রাজ্য সরকার কর্তৃক এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। দিদির 10 অঙ্গীকার শীর্ষক এই ইস্তেহারে রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ানের পাশাপাশি আগামীতে 10টি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। সীমান্ত এদিন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল দল। ছিলেন প্রার্থী সায়নী ঘোষ, ছিলেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসু। এদিন সাংবাদিক সম্মেলনে ওই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে নিয়ে জিজ্ঞাসা করা হলে সায়নী ঘোষ বলেন, দেখুন, অগ্নিদি আমার থেকে অনেক সিনিয়র। ভূমিকন্যার বিষয়টা আমি বলতে পারি যে বাংলার প্রত্যেকটি মেয়ে যারা বাংলায় জন্মেছে, বাংলায় থেকেছে, তারা প্রত্যেকে বাংলার ভূমিকন্যা। এবং উনি যত বছর কলকাতায় থেকেছেন, আমিও তত বছরই কলকাতায় থেকেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, অগ্নিমিত্রাদি নিজে বলেছেন যে ওনার একমাত্র প্রতিপক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফলত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নিয়ে আসবেন নাকি ওনাকে সুযোগ দেবে, সেটা মানুষের সুবুদ্ধি এবং বিবেচনার উপর আছে। উনি তো আপনাকে প্রতিপক্ষ বলে মনেই করেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন, তাহলে সেই জবাবটা উনি আরেকটু বড়সড় ভাবে পাবেন। আপনি জিতবেন, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি জিততে পারবেন? এটা তো আমি কি করে বলবো, এটা রায় দেবে জনতা। মানে আপনি বাংলা চায় মমতা। সন্দিহান আছে? আমি তো সন্দিহান নই দাদা। আমি নিজের প্রচার শুরু করেছি। আমি মানুষের সঙ্গে যেভাবে যেতে পারছি, মিশতে পারছি, তাদের যেই স্বতঃস্ফূর্ত অভিবাদন আমি পাচ্ছি, শুভেচ্ছা পাচ্ছি, শুভকামনা পাচ্ছি, আমার ধারণা যে মানুষ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা প্রত্যেকে এখানে এসেছি এবং আগামী দিনের যেই প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি সেগুলো ডেফিনেটলি ফলপ্রসূ হবে।
অন্যদিকে বারাবণী বিধানসভাতেও এদিন তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন বারাবণীর বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়। দিদির 10 অঙ্গীকার শীর্ষক ম্যানিফেস্টো প্রকাশ করে তিনি বলেন, রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার এলে বিনামূল্যে সারা জীবন রাজ্যবাসীকে রেশন দেওয়া হবে। এছাড়াও আরও 9টি অঙ্গীকারবদ্ধ হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যা মুদ্রিত রয়েছে এই ইস্তেহারে। 10 বছর যেভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে যেভাবে উন্নয়নমূলক কাজগুলোকে করেছে, তার সাথে এবার প্রায় 10টা উল্লেখ করেছেন উনি, যেগুলো এই বিধানসভা নির্বাচনে জিতলে মানুষের জন্য এই সুবিধাগুলো পাওয়া যাবে। তিনি ঘোষণা করেছেন প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে রেশন, গভর্নমেন্ট এলে প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে রেশন, বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান, বেকারত্বের হার অর্ধেক হবে এতে, যেটা একটা নতুন যোজনা করেছেন উনি। প্রায় এটাতে পড়ছে জেনারেল কাস্টের বছরে 6,000 টাকা করে, প্রায় 1.5 কোটি মানুষকে পেনশন দেওয়া হবে যারা দারিদ্র্যসীমার মধ্যে রয়েছেন। অন্যদিকে রানীগঞ্জ বিধানসভার অন্ডালেও এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সভাপতি রূপেশ যাদব, মহিলা নেত্রী মিনতি হাজরা প্রমুখরা। ইস্তেহার প্রকাশের পর মুখ্যমন্ত্রীর আগামী দিনে রাজ্যবাসীর জন্য করা 10টি অঙ্গীকার নিয়ে তাপসবাবু বলেন, এই শহরেও, এই জেলাতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে, আরো প্রচুর বিশ্ববিদ্যালয় হয়েছে। সেই একইভাবে সুপার স্পেশালিটি হাসপাতাল প্রত্যেক জেলা সদরে হয়েছে এবং আগামী দিনে এইটা তিনি মহকুমা স্তরে পৌঁছে দিতে চান, এই অঙ্গীকার তিনি করছেন। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তার কোনো বার না রেখে, তার কোনো সীমারেখা না রেখে প্রত্যেক উইলোকে যারা যে কোনো কারণে হোক তাদের স্বামী তাদের ছেড়ে চলে যায়, তারা একটা অসহায় অবস্থার মধ্যে দিন কাটে, সমস্ত সেই সব যারা বিধবা হয়ে যান তাদের আগামী দিনে যাতে ডাল ভাতের অসুবিধা না হয় তার জন্য তিনি প্রত্যেকের ভাতার অঙ্গীকার করেছেন। পাবলিক টাইমস। বাঁকুড়ার ছাতনা থেকে নাতনির বিয়ের গয়না কিনতে রানীগঞ্জ আসার পথে বাঁকুড়া রানীগঞ্জগামী বাসে প্রায় 1,12,000 টাকা ও একটি সোনার আংটি খোয়ালেন এক প্রৌঢ়। ঘটনায় চাঞ্চল্য রানীগঞ্জ বড় কার্যালয় চত্বরে। থানায় দায়ের লিখিত অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ। বিয়ের জন্য বাঁকুড়া থেকে রানীগঞ্জে সোনার গয়না কিনতে এসে লক্ষাধিক টাকা খোয়ালেন এক প্রৌঢ়। ঘটনায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, বাঁকুড়ার ছাতনা থেকে গয়ারাম গড়াই নামের এক প্রৌঢ় বাঁকুড়া থেকে রানীগঞ্জ রুটের বাস ধরে আসছিলেন শহরে তার নাতনির বিয়ের জন্য রানীগঞ্জের বড়বাজার এলাকার একটি অভিজাত গয়নার দোকান থেকে গয়না কিনবেন বলে। গয়ারামবাবু জানিয়েছেন, যখন তিনি বাসে আসছিলেন সে সময় তার পাশের সিটে বসেছিলেন এক মহিলা যাত্রী, তার সঙ্গেই ছিলেন আরও এক মহিলা। রানীগঞ্জ আসার মুখে একটি বাস স্টপে ওই 2 মহিলা যাত্রী নেমে যাবার পর গয়ারামবাবু দেখেন তার ব্যাগে রাখা 1,12,000 টাকা এবং একটি সোনার গহনা উধাও। এরপরই তিনি সোজা রানীগঞ্জ থানায় পৌঁছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। গয়ারামবাবু পেশায় ক্ষেত মজুর। যে নাতনির জন্য তিনি গয়না কিনবেন বলে রানীগঞ্জে এসেছিলেন তার বিয়ে হয়ে গিয়েছে গত 1 বছর। লকডাউনের কারণে আর্থিক সংকটের জন্য নাতনির শ্বশুর বাড়ির দাবি মেটাতে পারেননি গয়ারামবাবু, তাই এবার কোনো মতে টাকা জোগাড় করে বিয়ের সমস্ত গয়না গড়িয়ে নাতনির শ্বশুর বাড়িতে দেওয়ার কথা রাখবেন এমনটাই ভেবেছিলেন। তবে তাতে বাদ সাধল এদিনের ঘটনা। সর্বস্ব খুইয়ে এখন মাথায় হাত গয়ারামবাবুর। কোন রুটের বাস ছিল এটা? কোথায় চেপেছিলেন আপনারা? আমরা চাপিছি ধবনের মাঝামাঝি। আচ্ছা, আমরা এখানে গয়না কিনবার জন্য আসছিলাম রানীগঞ্জ। এই ছিল গয়না দিয়ে তো ব্যাগে টাকা ছিল, সেই ব্যাগে নামবার সময় টাকাটা পকেট মারা। কত টাকা? 1,12,000 আর একটা সোনার আংটি।
বাড়িতে বিয়ে ছিল কি খা না লাগছে গয়নার দিবার জন্য আইছিলাম আমরা। তো কোন জায়গায় হয়েছে ঘটনাটা আপনাদের অনুমান? অনুমান এইখানে টাকা লিখি তো বাসের মধ্যেই কি হয়েছে কি? এদিন লিখিত আকারে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ। সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पाब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
তার চয়েস দেখো কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School, issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 034124400404. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি আইএসসি পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। कुल्टी के बराकर में 6 लाख रुपए लूट के मामले में पुलिस ने 7 आरोपियों को गिरफ्तार कर लिया है। गत 17 मार्च को बराकर के बिल्डर्स ट्रेडर्स हार्डवेयर दुकान के कर्मचारी इको बैंक में रुपए जमा करने जा रहा था। उसी समय बदमाशों ने रुपए से भरा बैग छीनकर फरार हो गए थे। कुल्टी थाना क्षेत्र के बराकर इलाके में बैंक में रुपए जमा करने जा रहे एक हार्डवेयर दुकान के कर्मचारी से दिन दहाड़े करीब 6 लाख रुपए लूट के मामले में पुलिस को बड़ी कामयाबी मिली है। दरअसल वारदात की महज 48 घंटे के भीतर पुलिस ने लूट में शामिल 7 आरोपियों को गिरफ्तार किया है और उनके पास से लूट की रकम भी बरामद कर ली है। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के ACP मोहम्मद उमर अली मौला ने शुक्रवार को प्रेस कॉन्फ्रेंस के दौरान बताया कि गत 17 मार्च को लूट की घटना हुई थी और पुलिस ने मामले की छानबीन कर वारदात में शामिल बदमाशों के बारे में सुराग की तलाश शुरू कर दी।
इस जांच में सीसीटीवी फुटेज पुलिस के लिए काफी कारगर सिद्ध हुआ और उसी के जरिए वारदात में शामिल बदमाशों को चिन्हित कर धर दबोचा गया। आसनसोल के विभिन्न इलाकों में छापेमारी कर लूट के मामले में 7 आरोपियों को गिरफ्तार किया गया है और उससे पूछताछ की जा रही है। 17/3/2021 বেলা 10:30 নাগাদ সঞ্জয় কুমার মাস্কারা বলে একজন ভদ্রলোক, তিনি বিল্ডার ট্রেডার্স হার্ডওয়্যার বরাকরের একটি দোকানের মালিক। তো তিনি বরাকর ইউকো ব্যাংকে 10:30টার সময় টাকা জমা দিতে যান। টাকাটার অ্যামাউন্ট ছিল 6 লক্ষ টাকা। তো তিনি একটি ব্যাগে করে টাকাটি নিয়ে জমা দিতে যান। সেই সময় কয়েকজন দুষ্কৃতী মিলে তারা ব্যাগটিকে ছিনিয়ে নেয়, ছিনতাই করার পর সেই টাকাটি খোয়া যায়। তো তারপরে তিনি আমাদের ওভার টেলিফোন জানান যে স্যার আমার এই টাকাটা খোয়া গেছে। তারপর আমরা যথাযথ ব্যবস্থা নিই এবং ব্যবস্থা নেওয়ার পরে আমরা 7 জনকে গ্রেফতার করেছি এবং আমরা যা তথ্য পেয়েছি, তথ্য পাওয়ার পর আমরা অনুসন্ধান চালিয়ে 5,05,000 টাকা উদ্ধার করতে পেরেছি। তো এটা একটা বিরাট সাফল্য। উইদিন 48 আওয়ার্সের মধ্যে আমরা টাকাটা রিকভার করতে পেরেছি এবং আমাদের 7 জন আমাদের আসামিকে আমরা গ্রেফতার করেছি। गौरतलब है कि गत 17 मार्च को बराकर के बिल्डर्स ट्रेडर्स नामक हार्डवेयर दुकान का कर्मचारी अमित शर्मा यूको बैंक की बराकर बाजार शाखा में रुपए जमा करने जा रहा था। उसी समय अचानक बदमाश उसके हाथों से रुपए से भरा बैग छीनकर फरार हो गए थे। अमित ने घटना की सूचना तुरंत हार्डवेयर दुकान के मालिक संजय अग्रवाल को दी थी और संजय अग्रवाल ने बराकर पुलिस फाड़ी में लूट की शिकायत दर्ज कराई थी। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज वीडियो ऑफिस में युवा मतदाताओं को जागरूक करने के लिए ऑनलाइन कार्यक्रम और क्विज कॉन्टेस्ट आयोजित किया गया। प्रिसाइडिंग ऑफिसर के नेतृत्व में आयोजित हुए इस कार्यक्रम में 100 से ज्यादा छात्र ऑनलाइन जुड़े और कोविड-19 से बचाव के लिए जागरूक किया गया। विधानसभा चुनाव के मद्देनजर मतदाताओं को जागरूक करने के लिए चुनाव आयोग ने खास पहल की है। चुनाव आयोग के निर्देश पर शुक्रवार को रानीगंज ब्लॉक के वीडियो ऑफिस में प्रिसाइडिंग ऑफिसर द्वारा ऑनलाइन वोटर जागरूकता कार्यक्रम आयोजित किया गया। इस कार्यक्रम में प्रिसाइडिंग ऑफिसर के साथ रानीगंज टीडीबी कॉलेज समेत अन्य कॉलेजों के सैकड़ों छात्र जुड़े। इसके साथ ही क्विज कॉन्टेस्ट भी आयोजित किया गया। इसे लेकर छात्रों में काफी उत्साह देखने को मिला। चुनाव आयोग ने इस बार 80 वर्ष से ज्यादा उम्र के बुजुर्ग मतदाताओं को घर बैठे ही पोस्टल बैलेट से मतदान की सुविधा दी है। इसके बारे में भी जानकारी दी गई। इतना ही नहीं, कोविड-19 से बचाव के उपाय बताए गए। रानीगंज विधानसभा क्षेत्र की प्रिसाइडिंग ऑफिसर ब्रतती मित्रा ने कहा कि चुनाव आयोग के निर्देश पर मतदाताओं के लिए ऑनलाइन जागरूकता कार्यक्रम चलाया जा रहा है। खास तौर पर नए एवं युवा मतदाताओं को इस कार्यक्रम में शामिल किया गया है, जिससे कि वे खुद भी जागरूक हो और अपने आसपास के लोगों को भी जागरूक करें। गूगल मीटर माध्यमे ভোটার অ্যাওয়ারনেস ক্রিয়েশন, ইলেকশন প্রসেস অ্যাওয়ারনেস ক্রিয়েশন, তার সঙ্গে এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে পোস্টাল ব্যালট পিডব্লিউডি এবং 80+ এজের ঊর্ধ্ব যারা ভোটার তাদের জন্য সেগুলোর সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েশন করছি। যে আমাদের 18 থেকে 20 এজ গ্রুপের যারা স্টুডেন্টরা আছে টিডিবি কলেজ তাদের জন্য একই সঙ্গে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আমরা কোভিড ম্যানেজমেন্ট বা কোভিড অ্যাওয়ারনেস যেটা এখনও থাকা উচিত আমাদের মেনটেন করা যায় সেটাও ক্রিয়েশন করছি আমাদের ইয়াং যারা জেনারেশন তাদের মধ্যে, যাতে তারা নিজেরাও অ্যাওয়্যার হয় এবং তাদের চারপাশের লোকেদেরও অ্যাওয়্যার করে। তো যেহেতু এখন কোভিডের এজ এবং স্টুডেন্টদের এক জায়গায় জড়ো করা প্রোটোকলের বিরুদ্ধে, ওই জন্য আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে এই অ্যাওয়ারনেস ক্রিয়েশন করছি। একই সাথে আমাদের ইলেকশন অ্যাওয়ারনেস এবং কোভিড অ্যাওয়ারনেস দুটোই আমরা ক্রিয়েট করার একটা প্রচেষ্টা চালাচ্ছি থ্রু গুগল মিট। এবং প্রত্যেকটি স্টুডেন্টের দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা অংশগ্রহণ, তাদের খুব উৎসাহ এবং কুইজ কন্টেস্টে একটা কুইজ কন্টেস্ট যেখানে 50 কোয়েশ্চেন্সের সেই কুইজ কন্টেস্টেও তারা খুব ভালোভাবে অংশগ্রহণ করছে। রানীগঞ্জ से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পছন্দ নয়, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন
পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 4 পঞ্চায়েত সদস্য নিঘার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে এদিন দল ছাড়ার ঘোষণা করেন তারা। বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন তৃণমূল শিবিরে। পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের 4 সদস্য শুক্রবার তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করলেন। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নিঘার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা করলেন পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশ্বরূপ মুখার্জি, পঞ্চায়েত সদস্য ও পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের মহাসচিব প্রহ্লাদ সাউ, পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হারাধন গড়াই, পঞ্চায়েত সদস্য গণেশ ননিয়া। দল ত্যাগীদের দাবি, এলাকার দলীয় কর্মী সমর্থকদের সমর্থনও আছে তাদের সাথে। বিধানসভা নির্বাচনের আগে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হলেন দলত্যাগী পঞ্চায়েত সদস্যরা। নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন তারা। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অত্যাচারী আখ্যা দিলেন দলত্যাগীরা। আমজনতাকে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ভোট দেওয়ার আগে ভেবে দেখার পরামর্শও দিলেন তারা। একাধিকবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তুলে দলের উচ্চ নেতৃত্বকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে জানালেন তারা। তবে এই মুহূর্তে অন্য কোনো দলে যোগদানের জল্পনা ওড়ালেন তারা। অন্য কোনো দল থেকে ডাক এলে মানুষের স্বার্থে সেই দলে যোগদান করবেন বলে এদিন জানালেন দলত্যাগীরা। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক হিসাবে যাকে দাঁড় করিয়েছেন মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তিনি একজন অত্যাচারী দুরাচারী ব্যক্তি। তিনি শুধু সাধারণ নাগরিকের উপরে অত্যাচার করেননি, আমাদের উপরেও অত্যাচার করেছেন, অকথ্যভাবে অত্যাচার করেছেন। তাই তার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে পাণ্ডবেশ্বরের মানুষকেও বলবো, আপনারা ভোট দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন যে পাণ্ডবেশ্বরে শান্তি সুশাসন চায় নাকি পাণ্ডবেশ্বরে অত্যাচারী শাসক চায়। তাই আমরা তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ত্যাগ করলাম। কতজন ছাড়লেন? আমরা বর্তমানে এখানে 4 জন পঞ্চায়েত সদস্য আছি, তাছাড়া সকলে অন্যান্য পদাধিকারী আছেন। এখন অন্য দলের অফার পাইনি, তবে যদি কোনো অন্য দল আমাদেরকে অফার করে, আমরা রাজনীতিতে থাকি, রাজনীতি মানুষের সমাজসেবা করি, তাই যদি কোনো রাজনৈতিক দল আমাদেরকে অফার করে আমরা অতি অবশ্যই কোনো রাজনৈতিক দলে যোগদান করব। অন্যদিকে 4 পঞ্চায়েত সদস্যের দলত্যাগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি ও পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার প্রতিক্রিয়া জানিয়েছেন 4 জনই দলে নিষ্ক্রিয় ছিলেন। এদের দলত্যাগে দলের কোনো ক্ষতি হবে না। তবে বিধানসভা নির্বাচনের আগে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের 4 পঞ্চায়েত সদস্যের দলত্যাগে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। দলত্যাগীরা তৃণমূল ছেড়ে কি এবার পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির হাত ধরে বিজেপিতে যোগ দেবেন? এই জল্পনায় এখন উঠেছে তুঙ্গে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরে বিজেপির সদর কার্যালয়ে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে মানছি না, মানব না স্লোগান তুলে বৃহস্পতিবারই বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির সদর কার্যালয়ে ঝোলানো হয় তালা। শুক্রবারও সেই ধারা অব্যাহত রইল। স্থানীয় এলাকার বাসিন্দাকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখলেন দলীয় কর্মী সমর্থকেরা। স্লোগানে উঠে এলো স্থানীয় বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার দাবি। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতেই ক্ষোভ বিক্ষোভ শুরু পশ্চিম বর্ধমান জেলা বিজেপিতে। বৃহস্পতিবার বিকেলে বিজেপির তালিকা প্রকাশিত হওয়ার পরে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থীকে নিয়ে আপত্তি জানাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থীকে বদল করতে হবে। স্টিল টাউনশিপের দলীয় কার্যালয়ে বিক্ষোভ করতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। একসময় ক্ষিপ্ত কর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়েও দেয়। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থীকে মানছি না, মানব না এমনটাই স্লোগান তুলতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি স্থানীয়রা তথা ভূমিপুত্রকে প্রার্থী চাই এমনটাই দাবি করতে থাকেন। তাদের স্লোগানে অমিতাভ বন্দ্যোপাধ্যায় স্থানীয় বিজেপি নেতার নাম উঠে আসে। এই ঘটনার পর বিজেপি কর্মী সমর্থকরা এদিন সকাল থেকেও সেই ধারাই বজায় রাখে। অব্যাহতই থাকে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দলের জেপি নাড্ডা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ উচ্চ নেতৃত্বকে লিখিতভাবে জানানো হচ্ছে স্থানীয় নেতা অমিতাভ ব্যানার্জির নাম। তারা লক্ষণ ঘোড়ইয়ের ওপর ক্ষোভ উগরে দেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন, দীপ্তাংশু চৌধুরীর মতন দল বদলু প্রার্থীকে আমরা চাই না। তাকে না সরালে প্রয়োজনে আমরা নির্দল প্রার্থী দেব। দীর্ঘদিন ধরে এই ঝামেলা, এই কথাবার্তা আমরা কিন্তু উচ্চ নেতৃত্বকে পাঠিয়েছি। আজ উচ্চ নেতৃত্ব আমাদের এই কথার কোনো রকম গ্রাহ্য করেননি। তাতে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে হতে পারে, কোনো লবিবাজি হতে পারে, কোনো ব্ল্যাকমেলিং হতে পারে।
আজকে আমাদের কাছে দৃঢ় বিশ্বাস আমাদের এই পূর্ব বিধানসভায় যাকে ক্যান্ডিডেট করা হয়েছে এর কাছেও কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল অথবা অর্থের লোভে এই কাজ করা হয়েছে। এর মধ্যে সমস্ত রকম ভাবে আমাদের এখানের আমাদের মনে হয় আমরা পুরনো এতদিন কোনোদিন আমরা দলের বিরুদ্ধে যাইনি। আজকে যদি আমাদের দল বিরোধী আখ্যা দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার। টোটালটার মধ্যে কিন্তু আমাদের এখানে জেলা সভাপতি এবং আমাদের এমপি উনিও যুক্ত আছেন। আমাদের এমপির ওপর আমাদের খুব আস্থা ছিল, খুব ভরসা ছিল, কিন্তু আগামী 7 দিনের যা রিপোর্ট কেউ যদি মনে করে থাকেন ঘরে বসেই সব কিছু হয়ে যাবে, বাইরে রিপোর্ট বেরোয় না, এটা রাজনীতি। তাহলে কি বলতে চাইছেন এমপিও টাকা নিয়ে কি ক্যান্ডিডেট নিয়েছেন কি না নিয়েছেন আমাদের বলার নেই। অর্থ অথবা ব্ল্যাকমেলিং এর বিনিময়ে এই কাজ হয়েছে। পূর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে মানছি না, মানবো না। দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে মানছি না, মানবো না। দীপ্তাংশু চৌধুরী দূর হটো, দূর হটো। দীপ্তাংশু চৌধুরী দূর হটো, দূর হটো। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অমিতাভকে আমরাই দুর্গাপুরে এখানে প্রতিষ্ঠা করব। অমিতাভকে দেই চাই আমরা, চাই চাই চাই। অমিতাভকে চাই, চাই চাই। অমিতাভ দাস জিন্দাবাদ। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরের সাথে থাকুন। की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। बाबूपुर ग्राम के आदिवासियों ने रानीगंज थाना घेराव कर प्रदर्शन किया। रानीगंज थाने में ज्ञापन सौंपकर आदिवासी परिवारों का धर्म परिवर्तन करने का आरोप लगाया और पुलिस से निष्पक्ष जांच करने की मांग की। भोले भाले आदिवासी परिवारों को बरगला कर उनका धर्म परिवर्तन और अत्याचार करने का आरोप लगाते हुए गुरुवार को रानीगंज के बाबूपुर ग्राम के आदिवासियों ने रानीगंज थाने में प्रदर्शन किया। दर्जनों की संख्या में आदिवासी पुरुष एवं महिलाएं थाने पहुंचे तथा थाने का घेराव कर प्रदर्शन किया। प्रदर्शनकारियों की तरफ से थाने में एक लिखित आवेदन भी दिया गया और पुलिस से इस मामले में निष्पक्ष जांच कर उपयुक्त कार्रवाई की मांग की गई। आदिवासी नेता जनार्दन कोड़ा ने आरोप लगाया कि बाबूपुर ग्राम के भोले भाले आदिवासी परिवारों को बरगला कर उनका धर्म परिवर्तन किया जा रहा है। उन पर ईसाई धर्म स्वीकार करने के लिए तरह तरह का दबाव बनाया जा रहा है और प्रलोभन दिया जा रहा है। उन्होंने कहा कि आदिवासी संप्रदाय के लोग इस तरह के कार्यों को बर्दाश्त नहीं करेंगे। लोग जानते हैं कि आज हम अब सीधा सरल आदिवासियों के ऊपर में जो धर्म परिवर्तन का एक लहर हमारे गांव-गांव में उठ रहा है, इसके साथ साथ बाबूपुर में भी क्रिश्चियन धर्म का एक लहर उठा और भोले भाले आदिवासियों को छुपा के बरगला के मिथ्या समझाकर धर्म परिवर्तन किया जा रहा है। ये धर्म परिवर्तन कर रहे हैं कि हमारे देवी देवता शायद हमसे
खुश नहीं है, शायद हमारे देवी देवता हमें खुश नहीं रख सकेंगे, हमें भला नहीं कर सकेंगे। ये क्रिश्चियन लोगों की ओर से एक अपप्रचार चल रहा है। इसलिए आप लोग अपने धर्म को छोड़कर हमारे धर्म में आइए, प्रभु के शरण में आइए, आपका सब दुख दर्द दूर हो जाएगा। अगर ऐसा ही दुख दर्द दूर होगा तो मैं क्रिश्चियन लोगों से पूछना चाहूँगा कि आपने CMC को पहले बंद कीजिए। आपने जो दक्षिण भारत में जो हॉस्पिटल बनाए हैं, क्रिश्चियन हॉस्पिटल, उसको बंद कीजिए और धर्म जगह जगह में प्रभु यीशु का गिरजाघर बनाइए और वहीं पर सबको बोलिए कि आपका हार्ट का बीमारी है, आपका कैंसर है, वहाँ जाने की ज़रूरत है, यहाँ सब ठीक हो जाएगा। ये मिथ्या प्रचार तो मिथ्या बात जो हमारे सीधे साधे आदिवासियों को समझा के क्रिश्चियन बनाया जा रहा है। वहीं दूसरी तरफ सुरेश मुर्मू ने कहा कि विगत 16 मार्च को बाबूपुर के माझीपाड़ा में हुई घटना को लेकर आदिवासी समाज के बारे में झूठा प्रचार किया जा रहा है, जिसके कारण आदिवासियों की धार्मिक भावनाएं आहत हुई हैं। सुरेश मुर्मू ने कहा कि उनके खिलाफ जो झूठे आरोप लगाए गए हैं उसे लेकर वे मानहानि का मामला दायर करेंगे। আমরা তাদের অভিযোগ করতে এলাম যে আমার উপরে যে আমাদের সমাজের উপরে যে যেটা ওরা মিথ্যা প্রচারটা করেছে তার অভিযোগ করতে এসেছে। তারা এরকম প্রচার ছড়িয়েছে আপনাদের আমাদের এইখানেই আছে কয়েকটা নাম, যেমন রোহন মাড্ডি, তারপরে জাটু মাড্ডি, জোয়ালা মাড্ডি, আর কয়েকজন 7টা পরিবার আছে। কেন এরকম অভিযোগ কেন ছড়ালো আপনার? এবারে ওটা তো ওদের ব্যক্তিত্ব ব্যাপার, ওরা যেইভাবে আমাদের উপরে ইয়ে করছে, ওটা সমাজটাকে ইয়ে করছে। তো আজকে থানাতে এসে কি দাবি জানালেন? আমরা এটাই দাবি জানালাম যে আমাদের সমাজের উপরে যেভাবে দুষ্প্রচারটা চলছে ওইটা যেমন আর সোশ্যাল মিডিয়াতে আমাদের যে নামগুলো যেভাবে ইয়ে করেছে। কি আশ্বাস পেলেন থানায়? থানায় আশ্বাস পেলাম, থানা বললো যে তোমরা নিশ্চিন্ত থাকো, আমরা তার সম্বন্ধে আমরা ব্যবস্থা করব। वहीं दूसरी तरफ आदिवासियों द्वारा दिए गए आवेदन को लेकर पुलिस ने इस मामले की जांच करने का आश्वासन दिया। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के 65 नंबर वार्ड के सफाई कर्मचारियों को पीटने के आरोप में सफाई कर्मचारियों ने वार्ड के सफाई कार्य को बंद कर कुल्टी थाने के सामने प्रदर्शन किया। वही क्षेत्र के निवर्तमान पार्षद अख्तर हुसैन ने इस घटना को बेबुनियाद बताया। आसनसोल नगर निगम के वार्ड नंबर 65 के सफाई कर्मचारियों ने वार्ड के सफाई कार्य को बंद कर कुल्टी थाना के सामने प्रदर्शन किया। उन लोगों का आरोप है कि वार्ड के निवर्तमान पार्षद अख्तर हुसैन ने बीते 17 तारीख को बिना किसी कारण के उनके साथ मारपीट की, जिसके कारण हाड़ी समाज ने वार्ड नंबर 65 की साफ सफाई का काम बंद कर दिया है और कुल्टी थाने में शिकायत दर्ज कराई। इस बारे में पश्चिम बंगाल आदिवासी कल्याण समिति के आसनसोल मंडल के अध्यक्ष मनोज कुमार हाड़ी ने बताया कि ऐसा पहली बार नहीं हुआ है, इससे पहले भी 4 बार ऐसा हो चुका है और ये 5वां बार है। यहाँ पर 13 जन सफाई कर्मचारी काम करते हैं और अब सफाई कर्मचारी लोग अब 65 नंबर वार्ड में काम नहीं करना चाहते हैं। हम लोग इस बारे में नगर निगम को भी सूचित करेंगे। আমরা এসছি এই যে 17 তারিখে আমাদের সাফাই কর্মীরা আছে, তারা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই করোনা যুগে আমাদের লোকরাই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল, আর আজকে আমাদের লোককে এইভাবে মেরে দিচ্ছে, মারামারি করছে, গালাগালি করছে। এরা বলছে সবসময় কি ওই লোকটা যে কাউন্সিলর আছে, পার্ষদ আছে, সে এদের সাথে সবসময় কিন্তু গালাগালি করেই কথা বলে। তারপরে এটা নিয়ে এটা প্রথম ঘটনা হয়নি, এর আগে ওরা 4 বার হয়েছে, এটা নিয়ে 5 বার, এটা 5 নম্বর ঘটনা যে মেরেছে, এটা প্রথমবার হয়নি। আমরা চাইছি কি আমাদের যে লোকরা আছে এরা বলছে কি 65 নম্বর ওয়ার্ডে 13 জন কাজ করে, 13 জনের ইচ্ছা কি আমরা 65 নম্বরে কাজ করব না, কারণ আমরা যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে, আর সেখানে আমাদের সাথে গালাগালি করা হচ্ছে, আমাদেরকে মারামারি হচ্ছে, আমরা যাব না। আমরা এটাই চাই। আজকে আমরা কুলটি থানায় এসেছি, আমরা লিখিত অভিযোগ আমরা দেব থানাতে। তারপর এরা যে 13 জন ওই 65 নম্বর ওয়ার্ডে কাজ করবে না, আর এই 13 জনকে কর্পোরেশনের এসআই হোক কিংবা ওনাদের যে হেড অফিসে তাদের দিকে এনাদের 13 জনকে কোথায় কাজে লাগাবে সেটা ওনাদের ব্যাপার, এনাদেরকে কাজ দিতে হবে। वही वार्ड के निवर्तमान पार्षद अख्तर हुसैन ने इस बात को बेबुनियाद बताया और कहा कि ऐसी कोई घटना हुई ही नहीं है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে।
অবৈধ কয়লা ব্যবসায় অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ কুমার ঝা ওরফে রাজু ঝাকে শুক্রবার তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। কয়লার একাধিক মামলায় অভিযুক্ত রাজু ঝাকে 7 দিনের সিআইডি রিমান্ডে পাঠানোর নির্দেশ বিচারকের। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর শুক্রবার জোর কদমে প্রচার চালালেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা। প্রচারে পিছিয়ে নেই রানীগঞ্জ ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরাও। বিধানসভা নির্বাচনের মুখে শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আসানসোল দক্ষিণ বিধানসভা, বারাবণী বিধানসভা ও রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা দিদির 10 অঙ্গীকার শীর্ষক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন এদিন। বাঁকুড়ার ছাতনা থেকে নাতনির বিয়ের গয়না কিনতে রানীগঞ্জ আসার পথে বাঁকুড়া রানীগঞ্জগামী বাসে প্রায় 1,12,000 টাকা ও একটি সোনার আংটি খোয়ালেন এক প্রৌঢ়। চাঞ্চল্য রানীগঞ্জ বড় কার্যালয় চত্বরে। অভিযোগ দায়ের রানীগঞ্জ থানায়। কুলটির বড়া করে এক হার্ডওয়্যার সংস্থার কর্মীর কাছ থেকে 6 লক্ষ টাকা লুঠের ঘটনায় পুলিশ 7 অভিযুক্তকে গ্রেফতার করল। এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইবাজদের কবলে পড়ে নগদ অর্থ খোয়ান হার্ডওয়্যার সংস্থার ওই কর্মী। রানীগঞ্জের বিডিও কার্যালয়ে তরুণ ভোটদাতাদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে অনলাইন কর্মসূচি ও কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে 100-এরও বেশি তরুণ ভোটার অংশ নিয়েছিলেন। পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পছন্দ নয়, তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের 4 পঞ্চায়েত সদস্য। নিঘার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা করলেন তারা। দুর্গাপুরে বিজেপির সদর কার্যালয়ে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে মানছি না, মানব না স্লোগান তুলে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ শুক্রবারও অব্যাহত। স্লোগানে উঠে এলো বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার দাবি। আদিবাসী পরিবারের সদস্যদের ফুসলিয়ে তাদের ধর্ম পরিবর্তন করা ও আদিবাসী পরিবারের সদস্যদের উপর অত্যাচারের অভিযোগ তুলে রানীগঞ্জের বাবুপুর গ্রামের আদিবাসীরা রানীগঞ্জ থানার সামনে বিক্ষোভে সামিল হলেন। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীদের মারধরের অভিযোগের প্রেক্ষিতে পৌর নিগমের 65 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীরা কাজ বন্ধ করে কুলটি থানার সামনে বিক্ষোভে সামিল হলেন। ঘটনায় অভিযুক্ত পৌর নিগমের প্রাক্তন পারিষদ। অভিযোগ অস্বীকার প্রাক্তন পারিষদের। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।